পৃথিবীর কোন দেশে পার্টিকুলার একটি দুটি ক্ষেত্রে আইন আইন প্রয়োগ করলে কাজ চলে না। যেমন এক সময় বলা হলো যে ভিআইপি রোডে ট্রাফিক আইন না মানলে কঠোর ব্যবস্থা না হবে। আমি পুলিশের কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, তার মানে কি আপনি এই কথাই বলতে চাচ্ছেন অন্য সব জায়গায় আইন ভঙ্গ করলে আমাদের কিচ্ছু করার নাই, আমাদের সে সময় নাই? এই আইন মানাটা, যেটা আইনের প্রয়োগ আমরা বারবার বলি, সমগ্র দেশে একই সাথে সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য আইন প্রয়োগ করতে হবে। প্রবাসী ভাই যেটা বলছেন যে সরকারকে আন্তরিক হতে হবে, আমরা দেখেছি নদীর বিষয়টা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এটাতে যথেষ্ট আন্তরিক, উনি অনেকবার বলেছেন। হাইকোর্টকে অনেকবার নির্দেশনা দিতে আমরা দেখেছি নদী দূষণ রোধে, কিন্তু তারপরও কাজ হয় না। কি কারণে? না, নির্দেশনা দেওয়া এক জিনিস, আর বিষয়টাকে সিনসিয়ারিটির সঙ্গে এক্সিকিউশন হচ্ছে না। কারণ আপনি এই দখলের সঙ্গে তো খুব শক্তিশালী চক্র জড়িত, সরকারের যারা পাওয়ারফুল লোকজন তারাই ইনভলভ। ফলে এখানে কে কার বিরুদ্ধে, আপনি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই যে রাস্তাটির কথা বললেন, এই যে চিফ জাস্টিসের বাসা থেকে শুরু করে যমুনা পর্যন্ত, এখানে একটি কাঁটা বসানো হয়েছিল, উল্টা দিকে আসলে কাঁটা উঠবে, সরকার শেষ পর্যন্ত সেটা পারলো না রাখতে। এবং আমি শুনলাম এই বিষয় নিয়ে ক্যাবিনেটে আলোচনা হচ্ছে। বিশ্বাস করুন, এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে দিস ইজ দ্য সাবজেক্ট টু ডিসকাস ইন দ্য ক্যাবিনেট মিটিং, এবং মন্ত্রীরা আপত্তি জানিয়েছেন, তো এটা দেওয়া যাবে না। কোন দেশে আছি আমরা? তাদেরই সমস্যা, তাদের সমস্যা, তারা উল্টো দিকে যাবেন আইন ভঙ্গ করে। ডেইলি স্টারে কতদিন ধরে সিরিজ অফ রিপোর্ট ছাপা হচ্ছে কিভাবে উল্টো দিকে যাচ্ছে, এমনকি হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও যাচ্ছে, এবং ভিআইপি গাড়ি সংখ্যাই আসলে। শ্যামলদা, আরো অন্যান্য বিষয়ে কথা বলবো আপনাদের সাথে, একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশে এখনই ফিরছি একটু পর। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। শ্যামলদা, গতকালকের আরেকটি খবর ছিল, কক্সবাজারে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সরকার দলীয় নেতা হওয়ায় জামিন পেয়েছেন, এরকম একটা অভিযোগ বিরোধী পক্ষ বা প্রতিপক্ষের কাছ থেকে আসছে। আপনার কাছে আমি যেটা জানতে যাব যে তার যে অপরাধ, সেই অপরাধে জামিন পাওয়াটা অযৌক্তিক কিনা, এটা কি সরকার দলীয় সংসদ আসলে আমাদের পক্ষে বলা কঠিন, কারণ এটি একেবারে সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, এবং সেখানে সরকার দলকে বিরোধী দলকে এটা বিবেচনার বিষয় বোধহয় থাকে না। আমি জানি না কারা এই অভিযোগগুলো করছেন, কারণ আমাদের উচ্চ আদালত সম্পর্কে মিনিমাম কতটুকু শ্রদ্ধা থাকতে হবে, এবং এখনো সেটুকু রেসপেক্ট আমার ধারণা বিরোধী দলেরও আছে। তারা নিম্ন আদালতে কোনো রেমেডি না পেলে এখনো উচ্চ আদালতে যান না, এবং উচ্চ আদালত যথেষ্ট স্বাধীনভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আইনের নানা দিক বিচার বিবেচনা করে কাকে জামিন দেওয়া যাবে না, কাকে জামিন দেওয়া যাবে, সেটি তারা বিবেচনা করেন। তবে আমার কাছে ভালো লাগছে অন্য জায়গাতে, সেটি হচ্ছে যে একজন সরকার দলের এমপিকে যে হারে গ্রেফতার থেকে শুরু করে, এটা বাংলাদেশে দেখলে আমরা দেখতে অভ্যস্ত না। আমাদের এখানে সরকার মানে হচ্ছে তিনি সবসময় আইনের ঊর্ধ্বে, সরকারের দল মানে তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন, সরকারের দলের এমপি মানে তার কাছে অবাধ ক্ষমতা। কিন্তু এই যে বদি একজন, আপনি একটা মুদ্রার আরেক পিঠের কথা বলি, আমি যেহেতু চট্টগ্রামের মানুষ, বদি কিন্তু তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। আপনারা আমার কাছে সে ভিলেন হতে পারে, সে কিন্তু একজন রবিন হুড তার নিজের এলাকায়। আমি খুব সাধারণ মানুষের সঙ্গে উখিয়া টেকনাফের লোকজনের সাথে কথা বলে দেখেছি, সাধারণ লোকজন সাংঘাতিক পছন্দ করে থাকে। হ্যাঁ, তার অনেক বদনাম আছে, অনেক কিছু নিয়ে তার অনেক অপকর্ম আছে, ইয়াবার ব্যাপারে তার ইনভলভমেন্ট নিয়ে প্রচুর অভিযোগ আছে, সেগুলো আইন দেখবে। কিন্তু সাধারণ মানুষের কাছে দেখলাম সে অদ্ভুত রকমের জনপ্রিয়। এর পেছনে কি কারণ, কোথায় কি সাথে, এগুলো আরো বিস্তারিত দরকার আছে। কিন্তু যেই জায়গাটিতে আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে এইরকম একজন ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, জবাবদিহি করতে হচ্ছে, জামিন হচ্ছে না নিম্ন আদালতে। আমাদের এখানে নিম্ন আদালত সম্পর্কে বরং অভিযোগটা বেশি, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড, কিন্তু সেই জায়গায় তাকে নিম্ন আদালত জামিন দেয়নি, সে প্রায় বেশ কিছুদিন জেলখানায়। উচ্চ আদালত থেকে মাত্র, তাও আবার 6 মাসের অন্তর্বর্তী জামিন, এটা এমনকি স্থায়ী জামিনও না। ফলে যে কোনো মুহূর্তে 6 মাস পরে এই জামিন। এবং আরো ইন্টারেস্টিং, আমি দেখলাম যে দুদকের আইনজীবী বলছেন আপিল হবে, আপিল এখনো হয়নি। দুদকের আইনজীবী বলছেন আপিল করবেন। এই জিনিসগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত না, বাংলাদেশে এই জিনিসগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত না। আমরা দেখি দুদক সম্পর্কে বলা হচ্ছে কদিন আগে যে তারা সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে সবাইকে, সেই ধরনের অভিযোগ। সেখানে দুদক আজকে বলছে যে বদির বিরুদ্ধে আপিল করা হবে। সো দিস ইজ এ ভেরি নিউ থিং, আমরা নতুন জিনিস দেখছি। সেই জায়গাতে আমাদের মনে হয় যে এখানে ইতিবাচক হিসেবে দেখার আছে। আপনার কি মনে হয়? না, আমি শ্যামলের সাথে 100% একমত। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে
যে সরকারি দলের একজন মানুষের বিচার হচ্ছে। আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি সরকারি দল মানুষ খুন করলে পারে ওটা আর খুন না, জি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন এমপি, এবং এমপি কিন্তু খুব সাধারণ একজন এমপি না, আমিও ওনার ব্যাপারে ওই একই তথ্য জানি যে হি ইজ ভেরি পপুলার ইন হিজ এরিয়া। সে একটা পপুলার এমপি কে কাঠগড়ায় দাঁড় করানো, শুধু দাঁড় করানো না, তাকে জেলখানায় পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া মুবাশির হয়েছে। ভাই এটা একটা পজিটিভ সাইড আপনারা বলছিলেন, এরকম অনেক ঘটনাও আছে যেখানে আসলে তাদেরকে বিচারের মুখোমুখি হয় নাই, করা হচ্ছে হয় না। না, না, হয় হয় না। না। আমরা তো সেই কারণে এক একটি এক্সাম্পল দেখলে একটা ঘটনাকে আমরা মনে করি যে সরকার এটাকে টেস্ট কেস হিসেবেও চিন্তা করতে পারে, পুলিশ ডিপার্টমেন্ট এটাকে টেস্ট কেস হিসেবে চিন্তা করতে পারে, দুদক এই সাহস যোগাতে পারে, দুদকের নিজস্ব সাহসিকতা বাড়াতে পারে। এই কেস থেকেই এটা প্রমাণিত হয় যে সরকার, বর্তমান সরকার এই ধরনের কেসে হস্তক্ষেপ করে না, যদি করে থাকে তারা ওপেনলি এখন বলার মতন ক্ষমতা রাখতে পারে। এইটাকে ইউটিলাইজ করতে পারে সবকটি প্রতিষ্ঠান, যদি সত্যিকার অর্থে করে, আমার মনে হয় বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। একটু আমি এটা একটু অ্যাড করি। এটা হচ্ছে ধরেন সাধারণত আমাদের মানুষের যে পারসেপশন, তাতে কিন্তু সরকারি দলের লোক আসলে আদালতে জামিন হলো বা ছাড়া পেলো বা ধরা পড়লো এইগুলো নিয়ে মানুষ খুব বেশি ভাবে না। মানুষ নিজের মতো করে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, মিডিয়া দেখে এক ধরনের যে অমুক অমুক এরা অপরাধী। বদির ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, কোনো বিচারে শাস্তি হয়নি, কিন্তু বাংলাদেশে সবাই কিন্তু মোটামুটি তার পার্টিকুলার এলাকা ছাড়া বাকি সবাই কিন্তু মনে করে উনি একজন গডফাদার। এর ফলে যেগুলো নিয়ে খুব বেশি প্রত্যাশা নাই। কিন্তু এই শ্যামল দাবা বললেন, এখন যদি এদেরকে গ্রেফতার করা হয়, করে শাস্তি দেওয়া হয় বা সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হন, তাহলে কিন্তু এই পাবলিক পারসেপশনের ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে। তার ফলে কি মিডিয়া ধরা যেতে পারে, তার ফলে কি মিডিয়ার বিচারে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কেউ অপরাধী হবে না। মানুষ ভাববে যেহেতু বিচার হয়, যে অপরাধী তার বিচার হবে, যে অপরাধী সে ছাড়া পাবে। ফলে এটা খুব ইন্টারেস্টিং, আমি মনে করি এটা সিগনিফিকেন্ট আছে। জি, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। শ্যামলদার লাস্ট একটা প্রসঙ্গ, সেটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ জানে ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের কি পরিণতি হবে, আমাদের কারো গায়ে হাত দিতে হবে না, জনগণই ধোলাই দিবে এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেলে নিজেরাই রাস্তায় নামবে। বেশ কড়া ভাষায় উনি বলেছেন কিছুদিন আগে। 2001-এর উদাহরণ অন্তত তা বলে না, অন্তত আমি সে সময় তো আমরা দেখেছি যে যেদিন ক্ষমতা ছাড়লেন দেশ জুড়ে যে সন্ত্রাস, এবং 2001-এর 1 অক্টোবর নির্বাচনে বিজয়ের পরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভোলা থেকে শুরু করে বাগেরহাট, রামপাল, এমনকি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় যে হারে সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন জায়গায় যে সহিংসতা চালানো হয়েছে, সেখানে ওই জনগণের দোহাই দিয়ে যদি বলা হয় যে জনগণই করবে, কিন্তু আমাদের এখানে আমাদের অভিজ্ঞতা বলে একটি ভিন্ন এটা চিত্র। তাহলে আপনার মধ্যে একটা রাজনৈতিক বক্তব্য শুধু অবশ্যই। আপনাদের। না, political rhetoric। আমি জনগণের এখন জি, মুবাশির ভাই আমার সময় শেষ হয়ে ছোট্ট একটা কথা বলবো যে 21-এর গ্রেনেড হামলা যে দল করেছিল, এক, তার মুখে এটা কি শোভা পায়? নাম্বার 2, যে দল তার জেনারেল সেক্রেটারি আজ পর্যন্ত তৈরি করতে পারছে জি, না, মুবাশির ভাই এগুলো অন্য তাহলে কি প্রসঙ্গ। হবে? আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।